নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা তাদের জন্য ভীষণভাবে কার্যকরী হতে চলেছে যারা গর্ভধারণ করেছেন বা গর্ভধারণ করতে চলেছেন। বিশেষ করে আপনাদের যাদের মিসক্যারেজের প্রবলেম রয়েছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন সন্তান ধারণ করছেন, গর্ভে আসছে আর তারপর সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভেই নষ্ট হচ্ছে, আর এর জন্য আপনারা অনেক কিছু করছেন। আজকের এই আলোচনা আপনাদেরকে নিশ্চিতভাবে সঠিক পরামর্শ দিতে চলেছে বলে আমি বিশ্বাস করি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি এই ধরনের পরিস্থিতি আপনার বা আপনার বাড়ির কোনো সদস্যার বা আপনার পরিচিত কোনো জনের মধ্যে রয়েছে, তাকেও এই পরামর্শটি দেবেন বা তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনি তার উপকার করবেন। দেখা যাচ্ছে প্রচুর মায়েরা রয়েছেন যাদের গর্ভ আসছে, আসার পর নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের দুটি পরামর্শ আমি প্রথমভাবে দেব। এই আমার পরামর্শকে দুভাগে ভাগ করব। কি? এক হচ্ছে উপযুক্ত মেডিকেল অ্যাটেনশন নিন, চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে বুঝতে চেষ্টা করুন কেন এমন হচ্ছে, শরীরের অভ্যন্তরে কোন ত্রুটি বিচ্যুতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে। এইটা যেমন আপনি পাশে রাখবেন, তেমনি আর একটা জিনিস আপনাকে পাশে রাখতে হবে। সেটা হচ্ছে জ্যোতিষগতভাবে জানার চেষ্টা করা কেন এমন হচ্ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসকের বিষয়টি দেখবেন। আমরা যারা জ্যোতিষকে বিশ্বাস করি, জ্যোতিষের আলোতে সমস্ত কিছু দেখার চেষ্টা করি, আমি আপনাদের জ্যোতিষের পরিপ্রেক্ষিতে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব কেন এমন হচ্ছে। আপনারা যাদের এই ধরনের ঘটনা ঘটছে না, আপনারা দেখুন আপনাদের পঞ্চম ভাবে কেতু বসে আছে, আর পঞ্চম ভাবে ওই কেতুকে হয় মঙ্গল দেখছে, নালে শনি দেখছে, ক্রূর গ্রহের দৃষ্টি রয়েছে ওর উপর, রবিরও দৃষ্টি থাকতে পারে। ক্রূর গ্রহ, পাপ গ্রহ, এদের দৃষ্টি রয়েছে ওর উপর, বা ওর সাথেই জুতি করে বসে আছে। পঞ্চম করে কেতু বসে আছে বা রাহু বসে আছে। বিশেষ করে কেতু, রাহু থাকলেও একই কথা। আর তাকে শনি বা মঙ্গল বা রবি হয় দেখছে নয় বসে আছে। এই স্থিতি আছে। যাদের যাদের বারংবার এই ধরনের ঘটনা ঘটছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই ধরনের হরোস্কোপ তাদের কুণ্ডলী তৈরি করলেই দেখতে পাওয়া যাবে। এটাই ইন্ডিকেশন। দর্শক বন্ধু, তাহলে রাস্তা কি, উপায় কি, কিভাবে বেরোবেন? নিশ্চয়ই বলবো। জ্যোতিষের আলোচনাতে যাতে আপনাদের জীবনে কাজে লাগে তার জন্য তো এই প্রয়াস। আমি নিশ্চয়ই বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে অত্যন্ত প্রাঞ্জলভাবে কোন উপায় করলে আপনারা উপকৃত হবেন সেই রাস্তা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করব। যারা আপনারা জ্যোতিষগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন বিষয়ের প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আপনারা আমার সাথে সরাসরি চেম্বারে এসে দেখা করতে পারবেন, বা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারাও অনলাইনে আমার পরামর্শ পেতে পারবেন। তো ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, ডিটেলস আপনি জানতে পেরে যাবেন। আচ্ছা, যাক মূল আলোচনায়। বারংবার যদি গর্ভপাত হচ্ছে তাহলে কি করবেন? আমি যে গ্রহ অবস্থানের কথা বলে গেলাম, ওই গ্রহ অবস্থান যদি থাকে, অর্থাৎ আপনার পঞ্চম ভাবে রাহু বা কেতু রয়েছে, রবি দৃষ্ট বা শনি দৃষ্ট বা মঙ্গল দৃষ্ট এই অবস্থায় বা জুতিতে রয়েছে, তাহলে প্রথম কাজ হবে আপনার, যদি সম্ভব হয় গর্ভধারণের আগে ব্যাঙ্গালোর থেকে 60 কিলোমিটার, মানে ম্যাঙ্গালোর থেকে যেতে হবে আপনাকে। ম্যাঙ্গালোর থেকে 60 কিলোমিটার আগে সুব্রমণ্যম স্বামী টেম্পল আছে। এই মন্দিরে গিয়ে সর্প সংস্কার বলে একটি পূজা আছে, নাগ প্রতিষ্ঠা বলে একটি পূজা আছে, সেটিকে সম্পাদন করা। এই কথা শুনে আপনারা যারা ভাবছেন যে আমরা
ঠিক আছে, এটা আমরা করার চেষ্টা করব, কিন্তু দুম করে যাবেন না, কারণ আপনি যদি ওখানে গিয়ে পৌঁছে যান আপনি পুজো করতে পারবেন না, কারণ 3 মাস 4 মাস আগেই এখানে পূজা বুকিং হয়ে যায় অনলাইন পদ্ধতির মাধ্যমে। কর্ণাটক গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে, সরকারি ওয়েবসাইটে ঢুকে সুব্রমণ্যম স্বামী টেম্পলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই টিকিট সংগ্রহ করে আপনাকে ই টিকিট বুক করে আপনাকে পূজাকে বুক করতে হবে, তারপর আপনি যাবেন। ডিটেলস জানার জন্য ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করেন আমি আপনাকে গাইড করে দেবো, কারণ আমি ওই মন্দিরে গিয়ে আমি পূজা করেছি, সুতরাং আমার এই সম্পর্কে বেশ কিছুটা জিনিস জানা রয়েছে। আরও একটা মন্দিরের কথা বলবো, সেই মন্দির দক্ষিণ ভারতে রয়েছে। তিরুপতির নাম আপনারা সবাই শুনেছেন, তিরুপতি বালাজি। তিরুপতি থেকে 40 কিলোমিটার দূরে কলাহস্তি বলে একটি মন্দির আছে, ভগবান শিবের বায়ুলিঙ্গের মন্দির। কলাহস্তি মন্দিরে গিয়ে যদি আপনারা পূজা করেন, ওখানে রাহুকেতু বলে একটি পূজা হয়, সেই পূজাটি যদি করেন ওই মন্দিরের ভেতরে গিয়ে, তাহলে নিশ্চিতভাবে এই যে এর যে গ্রহ প্রকোপ, সেই গ্রহ প্রকোপ থেকে আপনার মুক্তি ঘটে যায়। তো এই কাজটি আপনাকে করতে হবে যদি আপনার এইরকম যেরকম স্থিতি বলেছে সেরকম আছে। এবার আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাহলে কি করব? যাদের যাওয়া সম্ভব যান, কারণ কি আপনারা এর জন্য প্রচুর অর্থ ব্যয় করছেন, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, মেডিকেল ট্রিটমেন্ট তো নিতেই হবে, যাচ্ছেন, আরও অনেক কিছু করছেন। ডাক্তার দেখানোর পাশাপাশি এটা ওটা না করে আগে কি পূজা দিয়ে আসুন, আপনি উপকৃত হয়ে যাবেন। পঞ্চমভাবে যে আপনার যে দোষ তৈরি হচ্ছে না, সেই দোষের এটা উপায়, মহা উপায় বলতে পারেন। এবার যারা যেতে পাচ্ছেন না তারা কি করবেন, বা যেতে পারলেও এটাও করুন, যা বলতে চলেছে এটা করুন। যারা যেতে পাচ্ছেন না তারাও করবেন, আর যারা যাচ্ছেন তারাও করবেন। কখনো আপনারা উত্তর পশ্চিম কোণে শোবেন না, মনে রাখবেন, উত্তর পশ্চিম কোণে কখনো শোবেন না। সর্বদা দক্ষিণ পশ্চিম কোণের ঘরে শোবার চেষ্টা করবেন, দক্ষিণ পশ্চিম কোণের ঘরে শোবার চেষ্টা করবেন। দক্ষিণ দিকে মাথা রাখবেন, উত্তর দিকে পা রাখবেন। শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার একটি হলুদ কড়ি নেবেন, হলুদ কড়িকে হলুদ কাঁচা সুতো দিয়ে বেঁধে আপনার কোমরে বেঁধে নেবেন। আপনি যেখানে শুয়ে থাকেন সেই যে আপনার মাথা যেদিকে থাকে, অর্থাৎ মাথা যে দেয়ালের দিকে থাকে, ওই দেয়ালে ভগবান কার্তিকের ছবি এবং একটি ময়ূরের পালক সর্বদা রেখে দেবেন। ভগবান কার্তিকের ছবি, একটি ময়ূরের পালক সর্বদা রেখে দেবেন। গর্ভ গৌরী বলে একটি বিশেষ রুদ্রাক্ষ রয়েছে, গর্ভ গৌরী রুদ্রাক্ষ। সম্ভব হলে গর্ভ গৌরী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার গর্ভ রক্ষার্থে। এটা একটা অত্যন্ত সফল পরীক্ষিত উপায়। এর পাশাপাশি প্রতিদিন সকাল 6:30 যখন সূর্য উঠছে, সূর্য ভগবানকে জল দেবেন। জল দেওয়ার নিয়ম জানার জন্য আমার ভিডিওতে দেখবেন, আপনি এই ব্যাপারে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো সেইভাবে আপনি ভগবানকে জল দেবেন, সূর্যকে জল দেবেন। আর জল দেবার পর আপনার পূজার ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণের ছবির সামনে বসবেন, বসে হলুদ ফুল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন এবং ক্লিং কৃষ্ণ ক্লিং, এই যে মন্ত্র ক্লিং কৃষ্ণ ক্লিং, এই মন্ত্র 108 বার আপনি জপ করবেন। সকাল সন্ধ্যা এই জপ করবেন। এইটুকু কাজ যদি আপনি গুছিয়ে করতে পারেন, দেখবেন এই যে অভিশাপ বারবার আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এখান থেকে হয়তো আপনি ভগবানের আশীর্বাদে এই ধরনের ঘটনা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধু, যদি আমার এই চ্যানেল এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করেননি আর মনে হয় এই চ্যানেলটি ভালো, তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আর আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।